এআই এর পরিকল্পনা 1950-এর দশকে শুরু হয়ে গেছিল। সবার প্রথম এআই প্রোগ্রাম যেটা মানুষ তৈরি করেছিল বা যাকে ফার্স্ট স্ট্রোক এআই প্রোগ্রাম মানা হয় সেটা ছিল লজিক থিওরিস্ট। এটা তৈরি করা হয়েছিল প্রিন্সিপিয়া ম্যাথমেটিক্সের বিভিন্ন ম্যাথমেটিক্যাল থিওরাম প্রমাণ করার জন্য। এটা শুধু অ্যারোমেটিক্সই করছিল না, সিম্বলিক রিজনসও দিচ্ছিল। অর্থাৎ মানুষ যেভাবে যুক্তি দিয়ে কোনো সমস্যার সমাধান করে, লজিক থিওরিস্ট অনেকটা সেভাবেই কাজ করে। একে সর্বপ্রথম এআই বলা হয় কারণ এর আগে কম্পিউটার ফিক্স ক্যালকুলেশনগুলি সলভ করতো। লজিক থিওরিস্ট আলাদা ছিল কারণ এটি সিম্বলিক প্রবলেমগুলো রিজন দিয়ে সলভ করতো এবং এটা ঠিক করতো কোন পথটি লক্ষ্য অর্জনের সব থেকে কাছাকাছি নিয়ে যাবে। আর এটি থিওরামসকে প্রুফ করতো। কখনো কখনো তো এরকম প্রুফ ফাইন্ড আউট করতো যেটা অরিজিনালি মানুষের রিটেন প্রুফের থেকেও অনেক বেশি ভালো হতো। আর আমরা কথা বলছি 1955 থেকে 56 সালের সময়কার। তবে এর আগেও কিছু সিস্টেম ছিল কিছু কিছু বিষয়ে বেশ ইন্টেলিজেন্ট, তবে খুব ন্যারোয়েড। যেমন 1951 সালে স্নার্ক, যেটা আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক মেশিন ছিল। এটা সিমুলেট করতো ইঁদুর কিভাবে গোলক ধাঁধার পথ শিখে বের হয়, সেই আচরণকেই অনুকরণ করার চেষ্টা করতো। এটি ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট নিউরাল নেটওয়ার্ক মেশিনগুলোর মধ্যে একটি। এরপর 1952 আর্থার স্যামুয়েলের চেকার্স প্রোগ্রাম। এই মেশিন এক্সপিরিয়েন্স থেকে শেখে, যেটা মেশিন লার্নিং এর প্রথম সিস্টেম। এরপর 1955 থেকে 1956 সালে লজিক থিওরিস্টকে বিশ্বের প্রথম পূর্ণাঙ্গ এআই প্রোগ্রাম হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।